সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুর কাছে চাইতে থাকো, সময় হলে ঠিক পাবে। যে কোনো কাজেই কি সময়ের দরকার। আজ বললে কাল হবে, কাল বললে পরশু হবে, ঠিক তাই কিন্তু নয়। প্রভু স্বর্গ থেকে আমাদের প্রতি দৃষ্টিপাত করে এবং মর্মের পরীক্ষা করে, স্বর্গে দূত পাঠিয়ে সমস্ত কিছু দেখে যে কে আমার কাছে এত ডাকাডাকি করে প্রার্থনা করছে, কি চাইছে। তখন প্রভু উপর থেকে আমাদেরকে বরদান করে এবং সেই আশীর্বাদের ফলেই, আমাদের কর্মের ফলে, আশীর্বাদ করার ফলে আমরা কিন্তু বৃদ্ধি পাই। সে যে যাই চাক না কেন, প্রভু কখনো কিন্তু কাউকে হতাশা নিরাশা করে না, কাউকে খালি হাতে ফিরায় না। তাই বলছে, প্রভুর কাছে চাইতে থাকো, একদিন তুমি পাবে। তাই কেউ হয়তো চাকরি বাকরির জন্য প্রভুর কাছে প্রার্থনা করছে, কেউ হয়তো ব্যবসা বাণিজ্যর জন্য, কোনো হয়তো মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না, কোনো মেয়ের হয়তো গর্ভবতী হচ্ছে না, 5 বছর 6 বছর ধরে বিয়ে হয়ে গেছে। আবার কার হয়তো ধান খেতে ধান বুনছে, অথচ ঠিক মতো ফসল হচ্ছে না। তার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আয় উন্নতি সব কিছুর জন্য প্রভু কিন্তু স্বর্গ থেকে দৃষ্টিপাত করে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। প্রভু হলো অন্তর্যামী। প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা প্রভু অনুভব করতে পারে। আদি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু যিশু সমস্ত কিছু উপলব্ধি করতে পারে। কারণ ঈশ্বরের 3 অংশের মধ্যে প্রভু হলো একটা অংশ। তাই প্রভু হলো যে প্রভু সেই ঈশ্বর। ঈশ্বরের ডান দিকে সিংহাসনে বিরাজমান আছেন। তাই প্রভু যিশু হলো জীবন্ত ঈশ্বর। প্রভুর কাছে মন খুলে প্রার্থনা করো, প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, দেখো তুমি প্রাপ্ত পাও কিনা। হ্যাঁ, আজ আজ কাল পরশু একদিন না একদিন তুমি পাবেই পাবে। ধৈর্য ধরে অপেক্ষা করো, প্রভুর কাছে বিশ্বাসের প্রার্থনা করো, দেখবে তুমি ঠিক পাবেই পাবে। তাই যিশু প্রতিজ্ঞা করেছেন যে তিনি নিজের জীবন দিয়ে আমাদের উদ্ধার করবেন। প্রভু যিশু নিজে মনে মনে প্রতিজ্ঞা করেছেন যে নিজের জীবন দিয়ে আমাদেরকে উদ্ধার করবেন, মেষ পালকের মতো নিজের জীবন দিয়ে আমাদের রক্ষা করবেন। তিনি জানতেন যে তিনি কি করছেন। এই সবই কিন্তু ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ। মানুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্যই এই, যেন পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। তাই বলছে সবই কিন্তু ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ। যিশু বলেছিলেন, পিতা আমাকে এই জন্য প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি। কেউ আমা হইতে তাহা হরণ করে না, কেউ আমার কাছ থেকে তা হরণ করে কেড়ে নিতে পারে না। আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। নিজের মন থেকেই কিন্তু প্রভু নিজের জীবনটাকে সমর্পণ করে। তা এটা আছে যোহন 10 অধ্যায়। হালেলুয়া। তাই প্রভুর কাছে কি উপরে ভরসা রাখতে হবে। যোহন 14 অধ্যায় 13-14 পদে স্পষ্ট করে লিখিত আছে, তোমরা একাগ্র চিত্তে একচিত্ত এক মনে এক ধ্যানে আমার কাছে প্রার্থনা করণার্থে আমি তোমাদের সমস্ত প্রার্থনার কথা আমার পিতা ঈশ্বরের মাধ্যমে তোমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু রূপায়িত করতে সাহায্য করব। আর যদি তোমরা সরাসরি আমার কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, তাহলে আমি তোমাদের মনোবাঞ্ছনা সকল কিছু পূর্ণ করিব। তাই প্রভুর কাছে কেউ কিন্তু আজ পর্যন্ত কেউ হতাশা নিরাশা হয়ে কেউ ফিরে আসেনি। যতই কঠিন রোগ হোক না কেন, বিছনায় শয্যাশায়ী হোক না কেন, ক্যান্সার, করোনা বা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যতই কঠিন রোগ হোক, বড় বড় পাস্টারদের কাছে যাবেন, গির্জায় গিয়ে প্রভুর বিশ্বাসী ভাই বোনদের হাত ধরে সেই প্রভুর মণ্ডলীতে গিয়ে উপস্থিত হবেন, প্রভুর কাছে মাথা নত করে প্রার্থনা করবেন, দেখবেন নাসারাতের প্রভু যিশুর নামে প্রার্থনা করছি, সেই পাস্টাররা, সেই পালকরা, সেই অভিষিক্ত দাসরা দাসীরা সবাই আপনার জন্য প্রার্থনার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থতা হবেন। আর আপনার মনে যা কামনা বাসনা ইচ্ছা আছে, কি চাইছেন, হ্যাঁ,
সকল কিছু প্রভুর কাছে উত্থাপন করবেন, দেখবেন প্রভু আপনার মনোবাঞ্ছনা সকল কিছু পরিপূর্ণ করবেই করবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, প্রভুর উপরে বিশ্বাস করতে হবে। আপনার বিশ্বাসের প্রার্থনার দ্বারাই আপনি পরিত্রাণ পাবেন এবং অনন্ত জীবন লাভ করবেন, এবং প্রভুর কাছে যে কি চাইছেন সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা পেয়ে যাবেন। তাই বলছে যে প্রভু কহেন, তোমরা কখনো কোনোদিন আমাকে অবিশ্বাস করো না, শুধু বিশ্বাস করো আর ধরে থাকো, তাহলেই তোমরা সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। তা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে, এইটাই আমি প্রভুর কাছে মিনতি প্রার্থনা করি। সবাইকে জয় যিশু, আমেন।